কক্সবাজার বিমানবন্দরের পশ্চিম পাশে বিমান বাহিনী নির্মাণাধীন ঘাঁটিতে হামলা ও ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছে। এ সময় বেশ কয়েক রাউন্ড গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে শাহাব কবির নাহিদ নামে এক তরুণের মৃত্যু হয়েছে। তিনি বিমান বাহিনীর ঘাঁটির পাশে সমিতি পাড়ার প্রবীণ শিক্ষক মোহাম্মদ নাছির উদ্দিনের ছেলে। সোমবার দুপুরে এই ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা 11:30টার দিকে সমিতি পাড়ার পার্শ্ববর্তী কুতুবদিয়া পাড়ার জাহেদ হোসেন নামের এক তরুণের সঙ্গে বিমান বাহিনীর একটি তল্লাশি চৌকিতে হেলমেট পরা নিয়ে কর্তব্যরত ব্যক্তিদের কথা কাটাকাটি হয়। এরপর জাহেদের আত্মীয়স্বজন ঘটনাস্থলে পৌঁছে বিমান বাহিনীর নির্মাণাধীন ঘাঁটি ও সদস্যদের উপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। থেমে থেমে আধা ঘন্টা ধরে চলা ওই পাল্টাপাল্টি ধাওয়ায় বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। তাতে গুলিবিদ্ধ হন শিহাব কবির নাহিদ। স্থানীয় লোকজন শিহাবকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মালয়েশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয়। Modem, brand of luxury. শিহাবের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন লাঠিসোঁটা নিয়ে বিমান বাহিনীর ঘাটির দিকে আসতে শুরু করে। দুপুর 12টার দিকে কক্সবাজার 3 আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান ঘটনাস্থলে পৌঁছে লোকজনকে সরিয়ে দেন। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বেলা 1:30টার দিকে ঘটনাস্থল থেকে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ইলিয়াস খান বলেন, পরিস্থিতি এখন স্বাভাবিক। ঘটনাস্থলে 50 থেকে 60 জন পুলিশ সদস্য রয়েছে। হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহী একজনকে বিমান বাহিনীর তল্লাশি চৌকিতে জিজ্ঞাসাবাদের ঘটনাকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। দুপুরে আইএসপিআর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার সংলগ্ন সমিতি পাড়ার কিছু দুর্বৃত্ত বিমান বাহিনীর ঘাঁটির ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ব্যাপারে বাংলাদেশ বিমান বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। চিঠিতে স্বাক্ষর করেন আইএসপিআর এর সহকারী পরিচালক আয়েশা সিদ্দিকা। কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক কর্মকর্তা সাবক্তগিন মাহমুদ বলেন, দুপুরে হাসপাতালে আনার কয়েক মিনিটের মধ্যে শিহাবের মৃত্যু হয়েছে। আঘাতে তার মাথার পেছনের খুলি উড়ে গেছে। গুলিতে নাকি ইটপাটকেলের আঘাতে মাথার জখম হয়েছে তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।